আমাদের বর্তমান সমাজের যেসব লামাযহাবীরা বলছে তারাবির নামাজ 20 রাকাত নয় 8 রাকাত, এরা আমাদের স্বাধীনতার শত্রু, মুক্তিযুদ্ধের শত্রু। কেমনে মুক্তিযুদ্ধের শত্রু? শাহ আব্দুল আজিজ ফতোয়া দিয়েছিলেন ইংরেজের জবরদখল থেকে দেশের স্বাধীনতা উদ্ধার করার জন্য ইংরেজের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করা সমস্ত মুসলমানদের জন্য ফরজে আইন। এই মুহূর্তে যখন সমগ্র উপমহাদেশের 10 কোটি মুসলমান ঐক্যবদ্ধভাবে ইংরেজের কাছ থেকে নিজের দেশের স্বাধীনতা উদ্ধার করার জন্য জিহাদে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই সময় এই 8 রাকাত তারাবিওয়ালা লামাযহাবীরা আল ইকতিসাদ ফি মাসাইলিল জিহাদ নামে বই লিখে ফতোয়াবাজি করল ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম, ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ ফতোয়া দিয়েছিলেন হক্কানি আলেমদের শীর্ষ আলেম আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ। আর এর বিরুদ্ধে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম ফতোয়াবাজি করলো এই লামাযহাবীরা। ইংরেজের বিরুদ্ধে যে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের ফলে ভারত স্বাধীন হয়, এই যুদ্ধের ফলে পাকিস্তান স্বাধীন হয়, এই যুদ্ধের ফলে বাংলাদেশ স্বাধীন হয়। সুতরাং ইংরেজ বিরোধী মুক্তিযুদ্ধ ভারতীয় স্বাধীনতার ফাউন্ডেশন, পাকিস্তানি স্বাধীনতার ফাউন্ডেশন, বাংলাদেশের স্বাধীনতার ফাউন্ডেশন। যেই যুদ্ধ, এই যুদ্ধের শত্রু ছিল এই লামাযহাবীরা। সুতরাং এরা আমাদের স্বাধীনতার শত্রু, আমাদের মুক্তিযুদ্ধের শত্রু। আমরা মুক্তিযুদ্ধ করে যারা দেশ স্বাধীন করেছি, আমরা সবাই হানাফি মাযহাব। মুক্তিযুদ্ধ করে যারা ভারত স্বাধীন করেছে, মুক্তিযুদ্ধ করে যারা পাকিস্তান স্বাধীন করেছে, মুক্তিযুদ্ধ করে যারা বাংলাদেশ স্বাধীন করেছে, আমরা সবাই কোন মাযহাবী? হানাফি মাযহাবী। আর এই যুদ্ধের শত্রু ছিল লামাযহাবীরা। সুতরাং যেই দেশের মুক্তিযুদ্ধের শত্রু ছিলে তোমরা, এই দেশ স্বাধীন করেছি আমরা, এই দেশের মাটিতে বসবাস করার অধিকার তোমাদের নাই। তোমরা যে ইংরেজের দালালি করে স্বাধীনতা যুদ্ধের শত্রুতামি করেছিলে, সেই ইংরেজের দেশে চলে যাও, আমাদের দেশ ছাড়ো। এই স্বাধীনতার শত্রু, মুক্তিযুদ্ধের শত্রু লামাযহাবীরা বলে তারাবির নামাজ 20 রাকাত নয়, তারাবির নামাজ 8 রাকাত। জিজ্ঞাসা করলেন দলিল কি? বলে দলিল সহিহ বুখারী শরীফ। কোন কিতাব দলিল? সহিহ বুখারী। হাতে উঠাইয়া দেন সহিহ বুখারী শরীফ, পয়রা দেখা, কয় আমি পড়তে পারি না। কেতনা বড় গুয়ার চিন্তা করে দেখে, যেই কিতাবের রেফারেন্স দেয় এই কিতাব সে পড়তেই পারে। তুই কি জানোস এর ভিতরে কি আছে না আছে? আপনারা বলুন তো, একটা বই যে পড়তে পারে না, এই বইয়ের ভিতরে কি আছে না আছে সে জানে? তাহলে এই গোয়ার তুমি করলো কেন? তখন বলে তুমি যেই কিতাব পড়তে জানো না, এই কিতাবের রেফারেন্স দিলে কেন? কয় আমি বাংলা বুখারীতে পেয়েছি। বলেন তো বাংলা বুখারী কি আসল বুখারী না অনুবাদ? অনুবাদ। তুই অনুবাদ কইলে না কেন? বুখারী কইলে কেন? পার ঠিক আছে, ঠিক অনুবাদই দেখা। অনুবাদ বুখারী শরীফের অনুবাদ তার হাতে তুলে দেন, বল দেখা কই ভাই। তখন হাদিস বের করে দেখায়। হাদিসটা হইল নবীর বিবি আয়েশা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পর থেকে ফজরের পূর্ব পর্যন্ত গভীর রাতে যে নামাজগুলি পড়তেন, এই নামাজগুলিকে হাদিসের ভাষায় সালাতুল লাইল বলা হয়। বাংলায় কয় রাতের নামাজ। কোন সময়ের নামাজ? রাতের। নবীর বিবি আয়েশা বলেন, আল্লাহর রাসূল বিতির সহ রাতের নামাজ 11 রাকাত পড়তেন। রমজানেও, রমজান সারা বছর, রমজানেও, রমজান ছাড়াও, অর্থাৎ সারা বছরই 12 মাসই রাসূল বিতির সহ 11 রাকাত পড়তেন। বুঝে থাকলে বলুন তো, এই 11 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে ক রাকাত থাকে?
এই 8 রাকাত নামাজ রাসূল কোন কোন মাসে পড়তেন? 12 মাস, সারা বছর। আপনারাই বলুন যে 8 রাকাত নামাজ রাসূল সারা বছর পড়তেন, এটার নাম কি তারাবি না লামাজাবির মাতা না হের বাপের মাতা? বলেন আপনারা, এটার নাম কি? এটা তো তারাবি না, এটা তো তাহাজ্জুদ। তাহলে এই বাটপারের দল কোন হাদিস দিয়া কিসের দলিল দিল? তাহাজ্জুদের হাদিস দিয়া তারাবির দলিল দিল। এটা তারাবির হাদিস না, এটা তাহাজ্জুদের হাদিস। কারণ যেই হাদিসে উল্লেখ আছে রাসূল 8 রাকাত পড়তেন বিতির ছাড়া, এই হাদিসে উল্লেখ আছে এই 8 রাকাত পড়তেন রাসূল 12 মাস। 12 মাস মুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. وقال عليه الصلاة والسلام إن الله لا يجمع أمتي أو قال أمة محمد صلى الله عليه وسلم على ضلالة أبدا. وقال عليه الصلاة والسلام إذا حكم الحاكم فاجتهد وأصاب فله أجران وإذا اجتهد وأخطأ فله أجر واحد أو كما قال عليه الصلاة والسلام. हजरत उलामा इकराम, मुहतरम हाजिरिन, আপনাদের এখানে পৌঁছার পরে আপনাদের বিজ্ঞাপনে লেখা দেখতে পেলাম যে এই মাহফিলটা তাফসীরুল কুরআন মাহফিল নামে আয়োজিত। এজন্য পবিত্র কুরআনের সূরা নিসা এর 59 নম্বর আয়াতের প্রথমাংশ আমি তিলাওয়াত করেছি। এর তাফসীর থেকে কিছু কথা আপনাদেরকে শোনাবার জন্য। তবে তাফসীর সম্পর্কে সামান্য একটু কথা শুরু থেকে আমাদের মনে রাখতে হবে, যার আলোকে আলোচ্য আয়াতের তাফসীরটা বোঝা আমাদের জন্য সহজ হয়। একটা হইল কোরআনের আয়াত, আরেকটা হইল আয়াতের অর্থ, আরেকটা হইল তার ব্যাখ্যা। কোরআনের আয়াত এক জিনিস, তার অর্থ আরেক জিনিস, ব্যাখ্যা ভিন্ন জিনিস। যেমন ধরুন কোরআনের বিভিন্ন আয়াতে আছে আকিমুস সালাহ, আয়াতের অংশ। এর বাংলা অর্থ হলো তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ প্রতিষ্ঠা করো, এটাকে আয়াত না আয়াতের অর্থ? আয়াতের অর্থ। কিন্তু কিভাবে নামাজ পড়লে নামাজ প্রতিষ্ঠা হয় এটা অর্থের দ্বারা বুঝে আসে, ব্যাখ্যার দরকার হয়। এজন্য মুফাসসিরিন کرام আয়াতের ব্যাখ্যায় লিখেছেন আল্লাহর বিধান মতে, নবীর তরিকা মতে নামাজ পড়ো। আকিমুস সালাহ হইল কোরআনের আয়াত, নামাজ প্রতিষ্ঠা করো হইল তার অর্থ, আর আল্লাহর বিধান মতে নবীর তরিকা মতে নামাজ পড়ো এটা হইল এর ব্যাখ্যা। ব্যাখ্যাটাকেই তাফসীর বলা হয়।
বুঝা থাকলে বলুন তো, আকিমুস সালাহ এটা কি আয়াত? নামাজ প্রতিষ্ঠা করো, এটা কি অর্থ? আল্লাহর বিধান মতে, নবীর তরিকা মতে নামাজ পড়ো, এটা কি? এই ব্যাখ্যাটার নামই তাফসীর। ঠিক তেমনি ভাবে আমি যে আপনাদের সামনে সূরা নিসার 59 নম্বর আয়াত তিলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, অর্থাৎ আল্লাহর হুকুম মানো। তারপরে বলেছেন ওয়া আতিউর রাসূল, এর অর্থ হলো রাসূলের হুকুম মানো। এরপরে বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের সমাধানদাতাগণের হুকুম মানো। এরপরে বলেছেন ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, এর অর্থ হলো যদি তোমরা কোনো ব্যাপারে দ্বিমত করো তাহলে সেই ব্যাপারটাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরিয়ে দাও। এখন আমি পার্ট বাই পার্ট, অংশ অংশ করে আয়াত পড়ি আর অর্থ বলি, তাফসীরটা এরপরে বলি। আতিউল্লাহ আয়াতের অংশ, অর্থ হইল আল্লাহর হুকুম মানো, আল্লাহর হুকুম মানো। তারপরে বলেছেন ওয়া আতিউর রাসূল, এর অর্থ হলো রাসূলের হুকুম মানো। এরপরে বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের সমাধানদাতাগণের হুকুম মানো। এখানে আল্লাহর হুকুম বলতে কি বোঝানো হলো, রাসূলের হুকুম বলতে কি বোঝানো হলো, সমাধানদাতাগণ কারা এবং তাদের হুকুম বলতে কি বোঝানো হলো, অর্থের দ্বারা বুঝে আসবে না, ব্যাখ্যার দরকার হবে। ওই ব্যাখ্যাটাই হলো কোরআনের তাফসীর। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তার পৃথিবী বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে কবীরে লেখেন, আল্লাহ যে বলেছেন আতিউল্লাহ, আল্লাহর হুকুম মানো, এর ব্যাখ্যা হলো, এর তাফসীর হলো ইসলামের যেসব বিধান আল্লাহর কোরআনে পাও সেইগুলি কোরআন থেকে গ্রহণ করো। তারপরে যে বলেছেন ওয়া আতিউর রাসূল, রাসূলের হুকুম মানো, তার তাফসীর বা ব্যাখ্যা হলো ইসলামের যেসব বিধান আল্লাহর কোরআনে না পেয়ে রাসূলের হাদিসে পাও সেইগুলি রাসূলের হাদিস থেকে গ্রহণ করো। তাহলে আল্লাহর হুকুম মানার অর্থ আল্লাহর যে বিধান, ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাও সেগুলি কোরআন থেকে গ্রহণ করো। রাসূলের হুকুম মানকতার ব্যাখ্যা হইল ইসলামের যে বিধান রাসূলের হাদিসে পাও সেই বিধান রাসূলের হাদিস থেকে গ্রহণ করো। এই দুইটা নির্দেশের দুইটা উদাহরণ দিচ্ছি। ইসলামের বিধান মতে রমজান মাসে রোজা রাখা ফরজ, আশা করি আপনারা সকলেই জানেন। ইসলামের বিধান মতে রমজান মাসে রোজা রাখা ফরজ। এই বিধানটা পেলাম কোথায়? সরাসরি কোরআনে আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালইয়াসুম। এই আয়াতে আল্লাহ বলেছেন রমজান মাসে রোজা রাখো। তাহলে রমজান মাসে রোজা রাখা ফরজ, এই বিধানটা পেলাম কোথায়? কোরআনে। এই কথাটাই আল্লাহ বলেছেন আতিউল্লাহের ভিতরে আল্লাহর হুকুম মানো, মানে ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাও সেই বিধান কোরআন থেকেই গ্রহণ করো। কিন্তু রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ?
এটা আল্লাহ কোরআনে বলেননি। দিনের সংখ্যা আল্লাহ কোরআনে বলেননি। হাদিস শরীফে রাসূল বলেছেন, যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যাবে, সেই বছর 29 রোজা রাখা ফরজ। যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যাবে না, সেই বছর 30 রোজা রাখা ফরজ। কোন বছর 29 দিন রোজা রাখবো, কোন বছর 30 দিন রোজা রাখবো, এই সমাধান পেলাম কোথায়? রাসূলের হাদিসে। তাই আল্লাহ বলতেছেন, ওয়া আতিউর রাসূল। ইসলামের যে বিধান কোরআনে না পাও, সেই বিধান যদি রাসূলের হাদিসে পাও, তাহলে রাসূলের হাদিস থেকে এটা ডাকো। আর যদি কোনো বিষয় এমন হয় যার সরাসরি সমাধান কোরআনেও পাও না, হাদিসেও পাও, যেমন আজানে মাইকের ব্যবহার জায়েজ না নাজায়েজ, একামতে মাইকের ব্যবহার জায়েজ না নাজায়েজ, নামাজে মাইকের ব্যবহার জায়েজ না নাজায়েজ, এই প্রশ্নগুলির সমাধান কোরআনের কোনো আয়াতেও নাই, রাসূলের কোনো হাদিসেও নাই। এখন যাব কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার ৮৩ নম্বর আয়াতে এমন বিষয়ের সমাধান বের করার জন্য একদল মানুষের হাতে দায়িত্ব দিয়েছেন। যাদের হাতে দায়িত্ব দিয়েছেন তাদেরকে মুজতাহিদ বলা হয়। তারা যে গবেষণা করে সমাধান বের করবে, গবেষণাটাকে ইজতিহাদ বলা হয়। যে নীতিমালার অধীনে গবেষণা করবে, নীতিমালাটাকে কিয়াস বলা হয়। এরা গবেষণা করে কোরআন হাদিসের আলোকে যে সমাধান বের করবে, সমাধান বের করাকে ইস্তেমবাত বলা হয়। মুজতাহিদ, ইজতিহাদ, কিয়াস, ইস্তেমবাত। অবশ্য বিষয়টা আলেমগণের জন্য যতটুকু জরুরি, আপনাদের সকলের জন্য ততটুকু জরুরি নয়। শুধু আলোচনার ধারাবাহিকতা ঠিক রাখার স্বার্থে 1-2 মিনিট সময় আপনারা বুঝুন বা না বুঝুন, একটু নীরবে শুনুন। যে সমস্ত সমস্যার সমাধান সরাসরি কোরআনেও পাওয়া যায় না, হাদিসেও পাওয়া যায় না, যেমন নামাজে মাইকের ব্যবহার জায়েজ না নাজায়েজ, এর জবাব কোরআনেও নাই, হাদিসেও নাই। এমন বিষয়ের সমাধান কোরআন হাদিসের আলোকে গবেষণা করে বের করার জন্য আল্লাহ একদল মানুষের হাতে দায়িত্ব দিয়েছেন। দায়িত্বরা দিয়েছেন কোন সূরার কোন আয়াতে? সূরা নিসার ৮৩ নম্বর আয়াত। যাদের হাতে দায়িত্ব দিয়েছেন এদের উপাধি হইল এরা মুস্তাহিদ। এই পারিভাষিক শব্দগুলি যদি স্মরণ রাখতে পারেন, পরবর্তী কথাগুলি বোঝা আপনাদের জন্য সহজ। যাদের হাতে দায়িত্ব দিয়েছেন তাদের উপাধি মুস্তাহিদ। তারা যে গবেষণা করবেন, গবেষণার নাম ইজতিহাদ, গবেষণার নাম ইজতিহাদ। গবেষণা মন গড়া ভাবে করবেন না, কোন নীতির অধীনে। নীতিটার নাম কিয়াস, নীতিটার নাম কিয়াস। এইভাবে যে যারা সমাধান বের করবেন, বের করার নাম ইস্তেমবাত, বের করার নাম ইস্তেমবাত। এই সমস্ত মুস্তাহিন গবেষণা করে, ইজতিহাদ করে কোন বিষয়ের যদি ঐক্যবদ্ধ সমাধান বের করে, তাহলে এই ঐক্যবদ্ধতাকে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ইজমা বলে ঘোষণা করেছেন। মুস্তাহিদগণ যদি ঐক্যবদ্ধ সমাধান বের করেন, তাহলে তাদের ঐক্যবদ্ধতার নাম উম্মতের ইজমা। ঐক্যবদ্ধতার নাম উম্মতের ইজমা। এই ইজমার 3টা স্তর আছে। একটা হলো সাহাবায়ে কেরামের ইজমা, একটা হলো মুজতাহিদ ইমামগণের ইজমা, একটা হলো যুগশ্রেষ্ঠ আলিমগণের ইজমা। বুঝে থাকে বলুন তো ইজমার স্তর কটা?
প্রথমটা হইল সাহাবাগণের ইজমা, দ্বিতীয়টা হলো মুস্তাহিদ ইমামগণের ইজমা, তৃতীয়টা হলো যুগশ্রেষ্ঠ আলিমগণের ইজমা। এখানে জরুরি ভিত্তিতে মনে রাখার বিষয়, যে বিষয়ে সাহাবাদের ইজমা হইয়া যায় সেই বিষয়ে কোনো মুস্তাহিদ ইমামেরও দ্বিমত করার অধিকার থাকে না। আর যে বিষয়ে মুস্তাহিদ ইমামগণের ইজমা হয়ে যায় সেই বিষয়ে দুনিয়ার কোনো আলেমেরও দ্বিমত করার অধিকার থাকে না। আর যে বিষয়ে আলেমগণের ইজমা হয়ে যায় সেই বিষয়ে যারা আলেম নয় তাদের দ্বিমত করার অধিকার থাকে না। তাহলে ইজমার স্তর কটা? তিনটা। এবার তিনটা ইজমার তিনটা উদাহরণ শোনো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর রাসূলের প্রথম খলিফা কে হবেন? একটা প্রশ্ন। কোরআনের কোন আয়াতে এর কোনো জবাব নাই। রাসূলের হাদিসেও পরিষ্কার ভাষায় নাই যে আমার পরে আবু বকর হবে আমার প্রথম খলিফা, এমন কোন পরিষ্কার হাদিস নেই। এবার বলুন তো, যেই প্রশ্নের জবাব কোরআনেও পাওয়া যায় না, হাদিসেও পাওয়া যায় না, সেই প্রশ্নের জবাব বাইর করার ব্যবস্থা কি? ইজতিহাদ। ব্যবস্থা কি? ইজতিহাদ। সাহাবায়ে কেরাম ইজতিহাদে বসলেন। সমস্ত সাহাবাগণ ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিলেন একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য। আবু বকর রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য। এই ব্যাপারে এই বিষয়টা কোরআনে পেলাম না, হাদিসে পেলাম না, সাহাবাগণের ইজমায়। এই জন্য এই ব্যাপারে ইমাম আবু হানিফার কোনো দ্বিমত নাই। কেন? অধিকার নাই। ইমাম শাফিঈর কোনো দ্বিমত নাই। কেন? অধিকার নাই। ইমাম মালিকের কোনো দ্বিমত নাই। কেন? অধিকার নাই। ইমাম আহমদ বিন হাম্বলের কোনো দ্বিমত নাই। কেন? দ্বিমত করার অধিকার নেই। গেল সাহাবায়ে কেরামের ইজমার উদাহরণ। এবার মুস্তাহিদ ইমামগণের ইজমার একটা উদাহরণ শুনুন। চারো মাযহাবের চারো ইমাম, তারা 4 জন মুস্তাহিদ ইমাম, তাদের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত হলো তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। এটা কোন ইজমার উদাহরণ? মুস্তাহিদ ইমামগণের ইজমার উদাহরণ। মুস্তাহিদ ইমামগণের যেই ব্যাপারে ইজমা হয়ে যায় এই ব্যাপারে দুনিয়ার কোনো আলেমেরই দ্বিমত করার অধিকার থাকে না। কিন্তু বর্তমান যুগে একদল জাহিল এই ইজমার বিরুদ্ধে দ্বিমত পোষণ করে চলেছে। এই জাহিলদের নাম হলো লামাযহাবী। এই জাহিলদের নাম হলো লামাযহাবী। এরা বলে তারাবির নামাজ 20 রাকাত নয়, তারাবির নামাজ 8 রাকাত। আমার কথা বুঝে থাকলে বলুন, তারাবির নামাজ 20 রাকাতের কম নয় বলেছিলেন কে কে? চারো মাযহাবের ইমাম। চারো মাযহাবের ইমাম তারাবির নামাজ 20 রাকাত নয় 8 রাকাত বলে কে? লামাযহাবী দল। এই লামাযহাবী দলের বিস্তারিত ঐতিহাসিক পরিচয় আছে যা সারা রাত ভর বলা দরকার, কিন্তু আপনাদেরও শোনার মতো ধৈর্য হবে না, আমারও বলার মতো সামর্থ্য হবে না। এজন্য অতি সংক্ষেপে বলছি, আমাদের বর্তমান সমাজের যেসব লামাযহাবীরা বলছে তারাবির নামাজ 20 রাকাত নয় 8 রাকাত, এরা আমাদের স্বাধীনতার শত্রু, মুক্তিযুদ্ধের শত্রু। কেমনে মুক্তিযুদ্ধের শত্রু? শাহ আব্দুল আজিজ ফতোয়া দিয়েছিলেন ইংরেজের জবরদখল থেকে দেশের স্বাধীনতা উদ্ধার করার জন্য ইংরেজের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করা সমস্ত মুসলমানদের জন্য ফরজে আইন। এই মুহূর্তে যখন সমগ্র উপমহাদেশের 10 কোটি মুসলমান ঐক্যবদ্ধভাবে ইংরেজের কাছ থেকে নিজের দেশের স্বাধীনতা উদ্ধার করার জন্য জিহাদে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই সময় এই 8 রাকাত তারাবিওয়ালা লামাযহাবীরা আল ইকতিসাদ ফি মাসাইলিল জিহাদ নামে বই লেখে
ফতোয়াবাজি করলো, ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম, ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ ফতোয়া দিয়েছিলেন হক্কানি আলেমদের শীর্ষ আলেম আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ। আর এর বিরুদ্ধে, ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম ফতোয়াবাজি করলো এই লামাযহাবীরা। ইংরেজের বিরুদ্ধে যে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের ফলে ভারত স্বাধীন হয়, এই যুদ্ধের ফলে পাকিস্তান স্বাধীন হয়, এই যুদ্ধের ফলে বাংলাদেশ স্বাধীন হয়। সুতরাং ইংরেজ বিরোধী মুক্তিযুদ্ধ ভারতীয় স্বাধীনতার ফাউন্ডেশন, পাকিস্তানি স্বাধীনতার ফাউন্ডেশন, বাংলাদেশের স্বাধীনতার ফাউন্ডেশন। যেই যুদ্ধ, এই যুদ্ধের শত্রু ছিল এই লামাযহাবীরা। সুতরাং এরা আমাদের স্বাধীনতার শত্রু, আমাদের মুক্তিযুদ্ধের শত্রু। আমরা মুক্তিযুদ্ধ করে যারা দেশ স্বাধীন করেছি, আমরা সবাই হানাফি মাযহাবী। মুক্তিযুদ্ধ করে যারা ভারত স্বাধীন করেছে, মুক্তিযুদ্ধ করে যারা পাকিস্তান স্বাধীন করেছে, মুক্তিযুদ্ধ করে যারা বাংলাদেশ স্বাধীন করেছে, আমরা সবাই কোন মাযহাবী? হানাফি মাযহাবী। আর এই যুদ্ধের শত্রু ছিল লামাযহাবীরা। সুতরাং যেই দেশের মুক্তিযুদ্ধের শত্রু ছিলে তোমরা, এই দেশ স্বাধীন করেছি আমরা, এই দেশের মাটিতে বসবাস করার অধিকার তোমাদের নাই। তোমরা যে ইংরেজের দালালি করে স্বাধীনতা যুদ্ধের শত্রুতামি করেছিলে, সেই ইংরেজের দেশে চলে যাও, আমাদের দেশ ছাড়াও। এই স্বাধীনতার শত্রু, মুক্তিযুদ্ধের শত্রু লামাযহাবীরা বলে তারাবির নামাজ 20 রাকাত নয়, তারাবির নামাজ 8 রাকাত। জিজ্ঞাসা করলেন দলিল কি? বলে দলিল সহিহ বুখারী শরীফ। কোন কিতাব দলিল? সহিহ বুখারী। হাতে উঠাইয়া দেন সহিহ বুখারী শরীফ, পয়রা দেখা, কয় আমি পড়তে পারি না। কেতনা বড় গুয়ার চিন্তা করে দেখে। যেই কিতাবের রেফারেন্স দেয়, এই কিতাব সে পড়তেই পারে। তুই কি জানোস এর ভিতরে কি আছে না আছে? আপনারা বলুন তো, একটা বই যে পড়তে পারে না, এই বইয়ের ভিতরে কি আছে না আছে সে জানে? তাহলে এই গোয়ার তুমি করলো কেন? তখন বলে তুমি যেই কিতাব পড়তে জানো না, এই কিতাবের রেফারেন্স দিলে কেন? কয় আমি বাংলা বুখারীত পেয়েছি। বলেন তো, বাংলা বুখারী কি আসল বুখারী না অনুবাদ? অনুবাদ। তুই অনুবাদ কইলে না কেন? বুখারী কইলে কেন? বাটপার। ঠিক আছে, ঠিক অনুবাদই দেখা। অনুবাদ বুখারী শরীফের অনুবাদ তার হাতে তুলে দেন, বল দেখা কই ভাই। তখন হাদিস বাইর করে দেখায়। হাদিসটা হইল, নবীর বিবি আয়েশা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পর থেকে ফজরের পূর্ব পর্যন্ত গভীর রাতে যে নামাজগুলি পড়তেন, এই নামাজগুলিকে হাদিসের ভাষায় সালাতুল লাইল বলা হয়। বাংলায় কয় রাতের নামাজ। কোন সময়ের নামাজ? রাতের। নবীর বিবি আয়েশা বলেন, আল্লাহর রাসূল বিতির সহ রাতের নামাজ 11 রাকাত পড়তেন। রমজানেও, রমজান সারা বছর, রমজানেও, রমজান ছাড়াও, অর্থাৎ সারা বছরই 12 মাসই রাসূল বিতির সহ 11 রাকাত পড়তেন। বুঝে থাকলে বলুন তো, এই 11 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে ক রাকাত থাকে? এই 8 রাকাত নামাজ রাসূল কোন কোন মাসে পড়তেন? 12 মাস, সারা বছর। আপনারাই বলুন যে 8 রাকাত নামাজ রাসূল সারা বছর পড়তেন, এটার নাম কি তারাবি না লামাযহাবীর মাথা না হের বাপের মাথা? বলেন আপনারা, এটার নাম কি? এটা তো তারাবি না, এটা তো তাহাজ্জুদ। তাহলে এই বাটপারের দল কোন হাদিস দিয়া কিসের দলিল দিল? তাহাজ্জুদের হাদিস দিয়া তারাবির দলিল দিল। এটা তারাবির হাদিস না, এটা তাহাজ্জুদের হাদিস। কারণ যেই হাদিসে উল্লেখ আছে রাসূল 8 রাকাত পড়তেন বিতির ছাড়া, এই হাদিসে উল্লেখ আছে এই 8 রাকাত পড়তেন রাসূল 12 মাস। 12 মাস যে 8 রাকাত নামাজ রাসূল পড়তেন, এটার নাম তাহাজ্জুদ, এটা তারাবি নয়। মুসান্নাফে ইবনে আবি শায়বা নামক হাদিসের কিতাব সহ আরো বিভিন্ন হাদিসের কিতাবে উল্লেখ আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই রাতের নামাজ বিতির সহ 23 রাকাত পড়তেন শুধু রমজানে। রাতের নামাজ বিতির সহ 23 রাকাত পড়তেন শুধু রমজানে। এবার বলুন 23 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে ক রাকাত থাকে? এই 20 রাকাত নামাজ রাসূল কোন কোন মাসে পড়তেন? এবার বলুন আপনারা, শুধুমাত্র রমজানে যে 20 রাকাত নামাজ রাসূল পড়তেন এটার নাম কি? সুতরাং তারাবির হাদিস আলাদা, তাহাজ্জুদের হাদিস আলাদা। তারাবির রাকাত সংখ্যা আলাদা, তাহাজ্জুদের রাকাত সংখ্যা আলাদা। তারাবির সময় আলাদা, তাহাজ্জুদের সময় আলাদা। জগা খিচুড়ি পাকাবার ফাঁক ফুকর নাই। জগা খিচুড়ি পাকাবার ফাঁক ফুকর নাই। যখন এই লামজহাবিদের একটা আমাদের স্বাধীনতার শত্রু, ভালো রকম মনে রাখবেন, এই 8 রাকাতওয়ালা লামজহাবিরা আমাদের দেশের স্বাধীনতার শত্রু, মুক্তিযুদ্ধের শত্রু। খুব ভালো রকম মনে রাখবেন কি কি শত্রু? দেশের স্বাধীনতার শত্রু, মুক্তিযুদ্ধের শত্রু। এই শত্রু তামির স্বাক্ষর তাদের লেখা আল ইকতিসাদ ফি মাসাইলিল জাহাদ, ওই বইয়ে তারা ফতোয়াবাদী করছে ইংরেজের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করা হারাম। এদের একটা বদ খাসলত, যখন দেখে হাদিসটার বিরুদ্ধে যায়, হাদিসটার বলেন তো 20 রাকাতওয়ালা হাদিস লামজহাবির পক্ষে যায় না বিরুদ্ধে যায়? যখন দেখে হাদিসটার বিরুদ্ধে যায় তখন ওই বলে হাদিসটা জয়ীফ, মানি না। হাদিস কোন সময় কয় হাদিসটা জয়ীফ, কোন সময় কয় হাদিসটা দুর্বল। নবীর কথার নাম হাদিস কিনা, নবীর কাজের নাম হাদিস কিনা? আপনারা বলুন তো, আপনাদের নবী জীবনে দুর্বল কথা কটা বলেছেন? আপনাদের নবী জীবনে দুর্বল কাজ কটা বলেছেন? তাহলে তুমি হাদিসটা দুর্বল বলে তুমি নিজেই কি গুড়ার ডিম বুঝো, আর এই সমাজের মানুষকে এই হাদিসটা জয়ীফ বলে কি গুড়ার ডিম বুঝাতে চাও? আসল ঘটনা হলো রাসূল যে তারাবির নামাজ 20 রাকাত পড়তেন, এই হাদিসটাকে যারা জয়ীফ বলেছেন, এদের বাপ দাদার জন্মের আগের থেকে সারা দুনিয়ার মুসলমান উম্মতেরা এই হাদিসে আমল করা শুরু করে দিয়েছে। আর যে হাদিসের উপর গোটা দুনিয়ার উম্মতে আমল চালু করে দিছে, এই হাদিস সহিহ মুতাওয়াতিরের পর্যায়ে পৌঁছে যায়। সুতরাং জয়ীফ হাদিসের দ্বারা তারাবির নামাজ 20 রাকাত প্রমাণিত নয়, সহিহ মুতাওয়াতির হাদিসের দ্বারা তারাবির নামাজ 20 রাকাত প্রমাণিত। এবার বলুন, মুস্তাহিদ ইমামগণের ইজমার একটা উদাহরণ কি? তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। এটা কোন ইজমার উদাহরণ? মুস্তাহিদ ইমামগণের ইজমার উদাহরণ। সাহাবায়ে কেরামের ইজমার উদাহরণ কি? হযরত আবু বকর রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য। এটা কার ইজমার দ্বারা প্রমাণিত? তারাবির নামাজ 20 রাকাতের কম নয়, এটা কার ইজমার দ্বারা প্রমাণিত? মুস্তাহিদ ইমামগণের ইজমার দ্বারা প্রমাণিত। আর যুগ শ্রেষ্ঠ আলেমগণের ইজমার উদাহরণ শুনুন। আজানে মাইকের ব্যবহার জায়েজ না নাজায়েজ? একামতে মাইকের ব্যবহার জায়েজ না নাজায়েজ? নামাজে মাইকের ব্যবহার জায়েজ না নাজায়েজ? এই প্রশ্নের জবাব পাবেন না কোরআনের কোন আয়াত, এই প্রশ্নের জবাব পাবেন না রাসূলের কোন হাদিসে, এই প্রশ্নের জবাব পাবেন না সাহাবায়ে কেরামের ইজমায়, এই প্রশ্নের জবাব পাবেন না মুস্তাহিদ ইমামগণের ইজমায়। কারণ সাহাবাগণের যুগে মাইকের আবিষ্কারই হয়নি, সাহাবাদের যুগে মাইকের আবিষ্কারই হয়নি, 4 মাযহাবের 4 ইমামের যুগে মাইকের আবিষ্কারই হয়নি। এই জন্য প্রশ্নই নাই, জবাব পাবেন কোথায়? তাই বর্তমান দুনিয়ার শীর্ষস্থানীয় আলেমগণ ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত দিয়েছেন আজানে মাইকের ব্যবহার জায়েজ, একামতে মাইকের ব্যবহার জায়েজ, নামাজে মাইকের ব্যবহার জায়েজ। এটা যুগ শ্রেষ্ঠ আলেমগণের ইজমার উদাহরণ। আমি খুব কষ্টকর কথা বলছি, আপনারা বুঝছেন কিনা আমি একটু পরীক্ষা করতে চাই। সাহাবায়ে কেরামের ইজমার উদাহরণ কি? আবু বকর রাসূলের প্রথম খলিফা হওয়ার,
মুস্তাহিদ ইমামগণের ইজমার উদাহরণ কি? তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। আর যুগশ্রেষ্ঠ আলেমগণের ইজমার উদাহরণ কি? মাইকে আযান দেওয়া জায়েজ, মাইকে একামত দেওয়া জায়েজ, মাইকে নামাজ পড়া জায়েজ। গেল তিনটা উদাহরণের, তিনটা ইজমার উদাহরণ। এবার আসুন ওই 59 নম্বর আয়াত, আল্লাহ যে বলেছেন আতিউল্লাহ, আল্লাহর হুকুম মানো, এর তাফসীর হইল যে বিধান কোরআনে পাও সেই বিধান কোরআন থেকে গ্রহণ করো। তারপরে যে বলেছেন ওয়া আতিউর রাসূল, রাসূলের হুকুম মানো, এর তাফসীর হলো ইসলামের যে বিধান রাসূলের হাদিসে পাও ওই বিধান রাসূলের হাদিস থেকে গ্রহণ করো। এরপরে যে বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম, এই উলিল আমরি মিনকুমের তাফসীর হলো সাহাবাগণের ইজমার দ্বারা যেই বিধান প্রমাণিত, মুস্তাহিদ ইমামগণের ইজমার দ্বারা যে বিধান প্রমাণিত, যুগশ্রেষ্ঠ আলেমগণের ইজমার দ্বারা যে বিধান প্রমাণিত, সেই বিধান উম্মতের ইজমাত থেকে গ্রহণ করো। এখানে উলুল আমর বা তোমাদের সমাধানদাতা বলতে 3 দল মানুষ বোঝানো হয়েছে। বলুন উলুল আমর বা আমাদের সমাধানদাতাগণ কারা? এই প্রশ্নের জবাব কি? 3 দল। এই প্রশ্নের জবাব হইল 3 দল। এক দল হলেন সাহাবায়ে কেরাম, দ্বিতীয় দল হলেন মুস্তাহিদ ইমামগণ, তৃতীয় দল হলেন যুগশ্রেষ্ঠ আলেমগণ। এই 3 দল মানুষকে আল্লাহ সূরা নিসা 59 নম্বর আয়াতে আমাদের সমাধানদাতা বলে উল্লেখ করেছেন। কথা বুঝতে পেরেছেন? সাহাবায়ে কেরাম মুসলিম উম্মার অমীমাংসিত সমস্যাবলীর সমাধানদাতা, মুস্তাহিদ ইমামগণ মুসলিম উম্মার অমীমাংসিত সমস্যাবলীর সমাধানদাতা, যুগশ্রেষ্ঠ আলেমগণ মুসলিম উম্মার অমীমাংসিত সমস্যাবলীর সমাধানদাতা। সুতরাং উলুল আমরের তাফসীর 3 দল। উলুল আমরের তাফসীর 3 দল। প্রথম দল সাহাবাগণ, দ্বিতীয় দল মুস্তাহিদ ইমামগণ, তৃতীয় দল যুগশ্রেষ্ঠ আলেমগণ। এরপরে যে আল্লাহ বলেছেন ফাইন তানাজাতুম ফি শাইইন, আর যদি তোমরা কোন বিষয়ে দ্বিমত করো, এখানে তোমরা বলে আল্লাহ কাদেরকে সম্বোধন করেছেন? ওই মুস্তাহিদদেরকে। কাদেরকে? মুস্তাহিদদেরকে। এখানে আল্লাহ তোমরা বলতে মুস্তাহিদদেরকে সম্বোধন করে বলেছেন। তোমরা যদি সমাধান বের করতে গিয়া ঐক্যবদ্ধ সমাধান নয়, ভিন্ন জনে যদি ভিন্ন সমাধান বের করো, তাহলে এক একজনের বের করা এক একটা সমাধানকে তার মযহাব বলা হয়। ভিন্ন ভিন্ন সমাধান বের করলে এটার নাম ইজমা না মযহাব? এর নাম হইল মযহাব। সুতরাং ইজমা সম্পর্কে হাদিস শরীফে রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আও ক্বালা উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা দালালাতিন আবাদা। উম্মতের ইজমার দ্বারা যে বিধান প্রমাণিত হবে সেটা আল্লাহর কাছে শতকরা 100% নির্ভুল ইসলামী বিধান বলে গণ্য হবে। আর মযহাবের ব্যাপারে রাসূল বলেন, মযহাব সম্পর্কে রাসূলের বাচনিক সমর্থনও আছে, কার্যত সমস্ত সমর্থন আছে। রাসূল কাজের দ্বারাও মযহাব প্রতিষ্ঠা করে গেছেন, রাসূল কথার দ্বারাও মযহাব প্রতিষ্ঠা করে গেছেন। আমি দুইটা উদাহরণ দেই, শুনুন। রাসূল যেই কথার দ্বারা মযহাব প্রতিষ্ঠা করে গেছেন সেই কথাটা সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে। রাসূল বলেন ইজা হাকামাল হাকিম ফাজতাহাদা ওয়া আসাবা ফালাহু আজরানে ওয়া ইজা ইজতাহাদা ওয়া আখতা ফালাহু আজরুন ওয়াহিদ। মুস্তাহিদগণ যদি ভিন্ন ভিন্ন সমাধান বের করে, ঐক্যবদ্ধ সমাধান বের করলে এটার নাম উম্মতের ইজমা। ঐক্যবদ্ধ সমাধান বের করলে এর নাম উম্মতের ইজমা। আর মুস্তাহিদগণ ঐক্যবদ্ধ সমাধান নয়, ভিন্ন ভিন্ন মুস্তাহিদ ভিন্ন ভিন্ন সমাধান বের করলে এটার নাম তার মযহাব। যে যেই সমাধান বের করলো ওই সমাধানটা তার মযহাব। রাসূল বলেন এইভাবে যদি ভিন্ন ভিন্ন মযহাব সৃষ্টি হয়ে যায় তাহলে কোনো মযহাবেই গুনাহ নাই, সব মযহাবেই সওয়াব। আল্লাহ রাসূল বাচনিকের দ্বারা কি সমর্থন দিলেন? কোন মযহাবে অনাস্থা দিলেন না, সব মযহাবেই সওয়াব বলে ঘোষণা দিলেন। সুতরাং হানাফি মযহাব মতো ইবাদত করলেও সওয়াব, শাফি মযহাব মতো নামাজ রোজা করলেও সওয়াব, মালিকি মযহাব মতো নামাজ রোজা করলেও সওয়াব, হাম্বলি মযহাব মতো নামাজ রোজা করলেও
সব যারা কোনো মাযহাবই মানে না, এরা ওই রোগীর মতো যে এই রোগী কোনো ডাক্তারই মানে না। ফতের ক্যানভাসারের কথায় ট্যাবলেট খাইলেও অপরাধ, ক্যাপসুল খাইলেও অপরাধ, মলম লাগাইলেও অপরাধ, ইনজেকশন দিলেও অপরাধ। এমবিবিএস ডাক্তারের কথায় ট্যাবলেট খাইলেও দোষ নাই, ক্যাপসুল খাইলেও দোষ নাই, মিক্সচার খাইলেও দোষ নাই, মলম লাগাইলেও দোষ নাই। এই কথাটা আপনাদেরকে বোঝাবার জন্য ইমাম আবু হানিফার একজন হাদিসের উস্তাদের ঘটনা বলি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হাদিস শাস্ত্রের একজন উস্তাদ ছিলেন ইমাম আমশ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি ইলমে হাদিসের উস্তাদ ছিলেন। ইমাম আবু হানিফার ইলমে হাদিসের উস্তাদ ছিলেন ইমাম আমশ। একদিন এক বৈঠকে ইমাম আবু হানিফা উপস্থিত ছিলেন, তার উস্তাদ আমশও উপস্থিত ছিলেন। এমত অবস্থায় এক ব্যক্তি ইমাম আবু হানিফার হাদিসের উস্তাদ আমশের কাছে একটা সমস্যার সমাধান চাইল। তিনি বললেন, এই সমস্যার সমাধান আমার জানা নাই, আমার ছাত্র আবু হানিফা বলতে পারবে, হয়তো তারে জিজ্ঞাসা করুন। দেখেন তারা কত সরল ছিলেন। উস্তাদ হইয়া বলেন আমার জানা নাই, আবার ছাত্রর রেফারেন্স দিয়ে বলেন আমার ছাত্র হয়তো বলতে পারবে, তারে জিজ্ঞাসা করুন। কেতনা বড় সরল হলে উস্তাদ নিজের জানা নাই বলার পরে আবার আমার ছাত্রের কাছে জিজ্ঞাসা করে বলতে পারে, এত বড় সরল ছিলেন তারা। তো ইমাম আহমদ বললেন, তোমার প্রশ্নের জবাবটা আমার জানা নাই, আমার ছাত্র আবু হানিফারে জিজ্ঞাসা করো। আবু হানিফাও সেখানে উপস্থিত ছিলেন। ওই লোকটা এই উস্তাদের সামনে এই ছাত্র আবু হানিফারে জিজ্ঞাসা করল। আবু হানিফার সাথে সাথে জবাব দিয়া বললেন। জবাব দেওয়ার পরে আবু হানিফার উস্তাদ আমর জিজ্ঞাসা করলেন, এই মিয়া তুমি তো আমার ছাত্র, তুমি এই প্রশ্নের সমাধান পাইলা কোথায়? আবু হানিফা বলেন, হুজুর আপনি যে আমারে অমুক হাদিসটা শিক্ষা দিছিলেন, সেই হাদিসের ভিতরে আমি সমাধানটা পাইছি। আপনিই শিখাইছেন আমারে হাদিস, কিন্তু সমাধান যে এই হাদিসের ভিতরে, এই হাদিসের ভিতরে যে এই প্রশ্নের সমাধান আছে সেটা আপনার খেয়াল নাই, আমি সমাধান বের করে দিয়েছি। তখন ইমাম আবু হানিফার উস্তাদ ইমাম আমল বলেন, শোনো আমি একটা কথা বলি, আমরা যারা আহলে হাদিস, আমরা যারা হাদিস চর্চা করি, আমরা হইলাম ফার্মেসিয়ানের মতো। ফার্মেসির মধ্যে অনেক ওষুধ থাকে, কিন্তু ফার্মেসির মালিকে জানে না কোন রোগের জন্য কোন ঔষধ। আর তোমরা যারা ফকি, তোমরা যারা মুস্তাহিদ, তোমরা হইলা ফাঁস করা ডাক্তারের মতো। তোমাদের কাছে ওষুধ না থাকলেও কোন রোগের জন্য কোন ওষুধের দরকার সেটা তোমাদের জানা আছে। কাজে কাজে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ সমর্থন দিলেন যে সমাধানদাতার বেলায় আমরা যারা হাদিস চর্চা করি আমরা যথেষ্ট না, সমাধানদাতার বেলায়, সমাধান দেওয়ার বেলায় তোমরা যারা ইজতিহাদ করো তোমাদের দরকার। কাজেই যার ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, তারা ছিলেন হাদিসের উস্তাদ। কোন শাস্ত্রের উস্তাদ? হাদিসের উস্তাদ। ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, তারা ছিলেন ইজতিহাদের উস্তাদ। কিসের উস্তাদ? ইজতিহাদের উস্তাদ। ইজতিহাদের দ্বারা হাদিস থেকে সমাধান বের করা যায়, কিন্তু হাদিস জানলেই হাদিস থেকে সমাধান বের করা যায় না। হাদিসের উদাহরণ হলো দুধের মতো, আর সমাধান এর উদাহরণ হইল ঘিয়ের মতো। যেমন ভাবে ঘি দুধের ভিতরেই থাকে, কিন্তু প্রক্রিয়া করে বের করতে হয়। যার কাছে দুধ আছে সেই এইখান থেকে ঘি বার করতে পারে না। ঘি যারা বাইর করতে পারে তাদের কাছে দুধ হয়তো এক সময় নাও থাকতে পারে। ঠিক তেমনি ভাবে বুখারীর কাছে হাদিস দুধ আছে, ঘি নাই। মুসলিমের কাছে দুধ আছে, ঘি নাই। ইমাম আবু দাউদের কাছে দুধ আছে, ঘি নাই। ইমাম তিরমিজির কাছে দুধ আছে, ঘি নাই। আবু হানিফার কাছে, শাফিঈর কাছে, মালিকের কাছে, আহমদ বিন হাম্বলের কাছে দুধও আছে, ঘিও আছে। দুধও আছে, ঘিও আছে। তাদের কাছে শুধু দুধ আছে, ঘি নাইও, ঘি বাইর করতে জানেও না। আর এই চারজনের কাছে দুধও আছে, ঘি বাইর করতেও জানে। সুতরাং এই হাদিস থেকে যারা এই সমাধানগুলি বের করতে পারেন, তাদের মধ্যে যদি ভিন্ন ভিন্ন সমাধান বের হয়, এক একজনের বের করা সমাধানকে এক একটা
মাযহাব বলা হয়। এই কথাটাই আল্লাহ বলেছেন, ফাইন তানাজাতুম ফি শাইইনের ভিতরে, হে মুস্তাহিদগণ, তোমরা যদি কোনো ব্যাপারে ভিন্ন মত পোষণ করো, সেই বিষয়টাকে আল্লাহ এবং রাসূলের দিকে ফিরিয়ে দাও। কথার ব্যাখ্যা হইল, তাফসীর হইল, কিয়াস কইরা বাইর করো সমাধান। যেই যার কথাটা কিয়াসের অনুকূলে হবে তারটাই ইসলামী শরীয়তের দলিল সাব্যস্ত হবে। যে মুস্তাহিদের কথা কিয়াসের অনুকূলে হবে না, তার মাযহাবটা ইসলামের বিধান বলে গণ্য হবে না। সারমর্ম হলো, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের যাবতীয় বিধিবিধানের 4 ঠিকানা চিহ্নিত করে দিয়েছেন। ইসলামের কিছু বিধান পাওয়া যাবে কোরআনে, সেইগুলি কোরআন থেকে গ্রহণ করো। ইসলামের কিছু বিধান পাওয়া যাবে রাসূলের হাদিসে, সেইগুলি হাদিস থেকে গ্রহণ করো। ইসলামের কিছু বিধান পাওয়া যাবে উম্মতের ইজমায়, সেগুলি উম্মতের ইজমাত থেকে গ্রহণ করো। ইসলামের কিছু বিধান পাওয়া যাবে ইমামগণের মাযহাবে, সেইগুলি মাযহাব থেকে গ্রহণ করো। সারমর্ম হলো, সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ ইসলামের যাবতীয় বিধিবিধানের 4টা ঠিকানা চিহ্নিত করে দিয়েছেন। প্রথম ঠিকানার নাম আল্লাহর কোরআন, দ্বিতীয় ঠিকানার নাম রাসূলের হাদিস, তৃতীয় ঠিকানার নাম উম্মতের ইজমা, চতুর্থ ঠিকানার নাম ইমামগণের মাযহাব। এই 4টার নাম আপনাদের মনে রাখতে হবে, তাহলে আমার 1 ঘন্টা চেঁচামেচি করা সার্থক হবে। বলেন 4টা ঠিকানা মনে রাখতে পারবেন কিনা? সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ ইসলামের যাবতীয় বিধিবিধান পাওয়ার 4টা ঠিকানা চিহ্নিত করে দিয়েছেন। প্রথম ঠিকানার নাম আল্লাহর কোরআন। বলুন, প্রথম ঠিকানার নাম কি? আল্লাহর কোরআন। দ্বিতীয় ঠিকানার নাম রাসূলের হাদিস। বলুন, দ্বিতীয় ঠিকানার নাম কি? রাসূলের হাদিস। তৃতীয় ঠিকানার নাম উম্মতের ইজমা। বলুন, তৃতীয় ঠিকানার নাম কি? উম্মতের ইজমা। চতুর্থ ঠিকানার নাম ইমামগণের মাযহাব। বলুন, চতুর্থ ঠিকানার নাম কি? ইমামগণের মাযহাব। কোন আয়াতে আল্লাহ সাব্যস্ত করছেন? সূরা নিসার 59 নম্বর আয়াতে। সুতরাং যে কোরআন মানে না, সে যেমন এই আয়াত মানে না, যে হাদিস মানে না, সেও কোরআনের আয়াত মানে না, যে উম্মতের ইজমা মানে না, সেও কোরআনের আয়াত মানে না, যে মাযহাব মানে না, সেও সূরা নিসার 59 নম্বর আয়াত মানে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার দ্বারাও মাযহাব সমর্থন করে গেছেন, কাজের দ্বারাও মাযহাব সমর্থন করে গেছেন। এবার শুনুন, কাজের দ্বারা মাযহাব সমর্থনের 2টা উদাহরণ দিয়ে আজকের মতো কথা শেষ করব। রাসূল একবার একদল সাহাবাকে একটা যুদ্ধে পাঠাইলেন। ইসলামের ইতিহাসে এই যুদ্ধটাকে বনি কুরাইজা যুদ্ধ বলা হয়। পাঠাবার সময় তাদেরকে বলে দিলেন, তোমরা এত তাড়াতাড়ি যাবে যেন গন্তব্যস্থলে গিয়ে আসরের নামাজ পড়তে পারো। তখন হাতে সেই সময়ও ছিল, কিন্তু ঘটনাক্রমে রাস্তায় তাদের দেরি হয়ে গেল। এখন গন্তব্যস্থলে গিয়ে পড়তে হইলে আসরের নামাজের সময় থাকবে না, আর সময় মতে পড়তে হইলে গন্তব্যস্থলে যাওয়া যাবে না। এবার কি করা যায়? এই সাহাবায়ে কেরামের মধ্যে তারা ইজতিহাদ করলেন। ইজতিহাদ করে একদল সমাধান বের করলেন, আমরা রাস্তায় পড়ব সময়ের ভিতরে। আর একদল সাহাবা ইজতিহাদ করে সমাধান বের করলেন, আমরা কাজা করব গন্তব্যস্থলে গিয়ে। বলুন, ঘটনা বুঝে থাকলে একদিনের আসরের নামাজ নিয়া সাহাবায়ে কেরামের এক দলের মধ্যে 2টা মাযহাব সৃষ্টি হইল কিনা? 2টা মাযহাব সৃষ্টি হইল। দুনো মাযহাবের সংবাদ সহিহ বুখারী শরীফের হাদিসে আছে। দুনো মাযহাবের সংবাদ রাসূলের কাছে পৌঁছানো হইল। রাসূল দুনো সংবাদ পাইয়া দুনোটাকে সমর্থন দিয়া দিলেন। বুঝা থাকতে বলুন, রাসূলের যুগে মাযহাব হয়েছিল কিনা? রাসূল জানতেন কিনা? অনাস্থা দিয়েছিলেন না সমর্থন দিয়েছিলেন? সুতরাং যারা মাযহাব মানে না, এরা একদিকে কোরআন মানে না, অপরদিকে যারা মাযহাব মানে না, এরা রাসূলের হাদিস মানে না। আর দুয়াই দেয়, কোরআন মানি, হাদিস মানি, মাযহাব মানি না। মাযহাব না মানলে কোরআনও মানা হয় না, মাযহাব না মানলে হাদিসও মানা হয় না। কাজে কোরআন মানি, হাদিস মানি, মাযহাব মানি না, এটা হইল কোরআন হাদিসের দুহাই দিয়া কোরআন হাদিস অমান্য করার চক্রান্ত ছাড়া আর কিছু নয়। রাসূল কাজের দ্বারা মাযহাব প্রতিষ্ঠা করে গেছিলেন, এর একটা উদাহরণ শুনুন। এতক্ষণের বর্ণিত উদাহরণে রাসূল কাজের দ্বারা মাযহাব সমর্থন করেছিলেন হয়ে গেল। এখন একটা হাদিসের ঘটনা শুনুন, যার দ্বারা প্রমাণিত রাসূল মাযহাবের শুধু অনুমতি দিয়ে যাননি, রাসূল নিজে একটা মাযহাব প্রতিষ্ঠা করে গেছেন।
সেই হাদিসটা কি? হযরত মুআয ইবনে জবাল রাদিয়াল্লাহু আনহুকে রাসূল ইয়ামানের গভর্নর বানায়া পাঠাইলেন, মুফতি বানায়া পাঠাইলেন। পাঠাবার সময় মুআযকে জিজ্ঞাসা করলেন, মুআয তুমি ইয়ামানবাসীর সমস্যাবলীর সমাধান কোথা থেকে দেবে? মুআয বলেন, আল্লাহর কোরআন থেকে দেব। রাসূল জিজ্ঞাসা করেন, যেই প্রশ্নের সমাধান কোরআনে না পাও সেই প্রশ্নের সমাধান কোথা থেকে দেবে? মুআয বলেন, রাসূলের হাদিস থেকে দেব। রাসূল জিজ্ঞাসা করেন, যেই প্রশ্নের সমাধান রাসূলের হাদিসেও না পাও সেই প্রশ্নের সমাধান কোথা থেকে দেবে? মুআয বলেন, আমি নিজে ইজতিহাদ করে নেব। বলুন, কোরআন হাদিসে না পাইলে ইজতিহাদ করে সমাধান বের করার কথা কিনা? সমস্ত মুস্তাহিদরা যদি ঐক্যবদ্ধ সমাধান বাইর করে, এটার নাম উম্মতের ইজমা। আর একা কোনো মুস্তাহিদের সমাধানকে বলে তার মযহাব, একা কোনো মুস্তাহিদের সমাধানকে বলে তার মযহাব। মুআয যে বললেন আমি সমাধান বের করে দেব, এটার নাম উম্মতের ইজমা না মুআযের মযহাব? এটার নাম উম্মতের ইজমা না, এটা মুআযের মযহাব। আল্লাহর রাসূল ইয়ামানবাসীকে মুআযের মযহাব পালনের ব্যবস্থা করে দিয়েছেন এবং মুআযকে সেখানে গিয়ে মযহাব সৃষ্টি করার নির্দেশ দিয়েছেন। সুতরাং এই হাদিসের দ্বারা পরিষ্কার হয়ে গেল কোন দেশের মুসলমান কার মযহাব মতো ইসলামের বিধান পালন করবে, যেই দেশে যার মযহাব চালু আছে। ইয়ামানের মধ্যে মুআযের মযহাব চালু করেছেন রাসূল নিজে এবং ইয়ামানবাসীর জন্য মুআযের মযহাব পালনের ব্যবস্থা করে দিয়েছেন। এর মাধ্যমে রাসূল শিক্ষা দিয়েছেন কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার যেই দেশে যেই মযহাব চালু আছে ওই দেশের সমস্ত মুসলমান সেই মযহাব মতো আমল করতে হবে। বুঝে থাকলে এবার বলুন, বাংলাদেশে কোন মযহাব চালু আছে? সুতরাং এখানে যদি বসবাস করতে হয় হানাফি মযহাব মতে আমল করতে হবে। বাংলাদেশে বসবাস করবে আর হানাফি মযহাবের বিরুদ্ধে কথা বলবে, সে বিদ্রোহ ছাড়া, ফিতনাবাজ ছাড়া আর কিছু নয়। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই ইসলামের চার দলিলের উৎসমূল বুঝার, মযহাব বুঝার, মযহাব চিনার, হানাফি মযহাবের অনুসারী হয়ে আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।